আজকে আমরা জানবো পবিত্র শবে বরাত নিয়ে। আজকে আমরা শবে বরাতে কি কি করণীয় আছে এবং কি কি বর্জনীয় আছে সে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। শব এটা হচ্ছে ফার্সি শব্দ। শব এর অর্থ হচ্ছে রাত, আর বারাআত এর অর্থ হচ্ছে মুক্তি। তাহলে দুইটার সংমিশ্রণে অর্থ দাঁড়াচ্ছে শবে বরাত মানে মুক্তির রাত, যে রাতে আল্লাহ তাআলা হাজার হাজার পাপিষ্ঠ বান্দাকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ পড়েন। এই রাত্রে যতগুলো গুনাহগার বান্দা আছে সব গুনাহগার বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ তাআলা প্রতিটা গুনাহগারের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শবে বরাত এর অর্থ হচ্ছে মুক্তির রাত, পাপ থেকে নিজেকে বাঁচানোর রাত। এই রাতটার সম্পর্কে সহিহ বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একেবারে বান্দার কাছাকাছি চলে আসেন, বান্দার দিকে আল্লাহ তাআলা মনোনিবেশন করে মনোযোগ দিয়ে দেন। আর আল্লাহ তাআলা এই রাত্রে সবাইকে অ্যাড্রেস করে বলো কার কি লাগবে, বলো কার গুনাহ মাফ লাগবে, আমি তার জীবনে গুনাহগুলো মাফ করে দেব। বলো কার রিজিক লাগবে, আমি তাকে রিজিক দিব। বলো কার চাকরি লাগবে, আমি তাকে চাকরির ব্যবস্থা করে দিব। বলো কার সুন্দরী বউ লাগবে, তাকে আমি সুন্দরীর বউয়ের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা এই রাত্রে সবাইকে এইভাবে আমভাবে সবাইকে অ্যাড্রেস করে ডাকতে থাকেন আর বলতে থাকেন, বলো কার কি চাওয়া। এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয় দুইজন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি? দুইজন। নাম্বার 1 মুশরিক, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে শরিক করে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে না। প্রিয় ভাইয়েরা, দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছেও চায় আবার মাজারে গিয়েও মান্নত করে, আছে না নাই? কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছেও গিয়ে মাথা নত করে আবার বিভিন্ন বাবার কাছে গিয়েও সেজদা করে। তো এই যে যারাই আল্লাহ তাআলার সাথে শরিক করে, শিরিক করে, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে কখনো মাফ করে না। এবং 2 নম্বরে যে ব্যক্তিকে মাফ করে না সেটা হচ্ছে হিংসুক, যার ভিতরে হিংসা দিয়ে ভর্তি। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু এমন মানুষ আছে যারা অন্যের ভালো দেখলে সহ্য হয় না, অন্যের ভালো কিছু করলে তার ভিতরটা ঠিক থাকে না, স্থির থাকে না, হিংসা জ্বলে পুড়ে তার ভিতরটা ছাই হয়ে যায়। তার কাছে একটাই কথা যে আমি পারলাম না কেন, সে পারলো কেন, আছে না নেই? এজন্য প্রিয় ভাইয়েরা, যারা হিংসা করে, যাদের ভিতরে হিংসা দিয়ে ভর্তি, যাদের ভিতরটা হচ্ছে হিংসা দিয়ে পরিপূর্ণ, আল্লাহ তাআলা এই সমস্ত হিংসুকদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। এজন্য খবরদার, নিজের ভিতরে এক বিন্দু মাত্র হিংসা রাখা যাবে। আল্লাহ তাআলা সবাইকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এবং এই রাতটা হচ্ছে এমন একটা রাত যে রাতে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনার জীবনের সব চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এখন কথা হচ্ছে এই রাত্রে আমরা কি কি করতে পারি, এ রাতে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি। এ রাতের আমাদের যে করণীয় সেটা হচ্ছে এই রাত্রে বেশি বেশি ইবাদত করবেন, সময় পেলে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল করবেন। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, অনেকেই বলে যে শবে বরাতের নির্দিষ্ট নামাজ আছে, বাট আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা খবরদার, এরকম কারো কোনো কথায় কান দিবেন না। শবে বরাতকে উদ্দেশ্য করে হাদিসের ভিতরে ফিক্সড কোনো নামাজ নাই যে 50 রাকাত নামাজ, 100 ওয়াক্ত নামাজ বা 4 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরাতুল ইখলাস 50 বার পড়তে হবে, সূরাতুল ফিল 10 বার পড়তে হবে, এইরকম কোনো শর্ত শারায়েত নেই। আপনি যা পারেন এমনি নামাজের মতো করে আপনি নামাজগুলো পড়বেন, নফল নামাজ হিসেবে আল্লাহ তাআলা আপনার আমল নামাজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এবং যদি কেউ পারেন তাহলে এই রাত্রে সালাতুত তাসবিহের নামাজটা আদায় করবেন। এই নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, প্রিয় কলিজার টুকরা চাচা, আপনার কাছে আমার একটা ছোট্ট নসিহা,
খবরদার যদি আপনি পারেন এই নসিহাটা কখনো ছেড়ে দিবেন না। কি সে নসিহা? নবীজি বললেন আপনি যদি পারেন তাহলে প্রতিদিন একবার সালাতু তাসবিহ নামাজটা আদায় করবেন। যদি এটা না পারেন অন্তত সপ্তাহে একদিন আদায় করার ট্রাই করবেন। যদি এক সপ্তাহের ভিতরে সালাতু তাসবিহের নামাজটা আদায় করতে না পারেন তাহলে অন্তত 15 দিনে একবার পড়বেন বা মাসে একবার পড়বেন। যদি তাও না পারেন বছরে একবার পড়েন। যদি তাও না পারেন তাহলে অন্তত সারাটা জীবনে একবার হলেও সালাতু তাসবিহ নামাজটা পড়েন। তাহলে হিসাব করেছেন কত গুরুত্বপূর্ণ নামাজ। এজন্য ট্রাই করবেন সেই রাত্রে কোরআন তেলাওয়াত করার, বেশি বেশি নফল নামাজ পড়ার এবং তার পরের দিন রোজা রাখার। তার পরের দিন যদি রোজা রাখেন আল্লাহ তাআলা একটা সওয়াব দান করবে। আবার অনেকেই 3টা রোজা রাখে, 13, 14, 15। আপনি সেই রোজাগুলো রাখতে পারবেন। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখ রোজা রাখতেন। আবার প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার করে তিনি রোজা রাখতেন। এজন্য আমরা সবাই ট্রাই করব যে পবিত্র শবে বরাতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার এবং এর পরের দিন রোজা রাখার। আল্লাহ তাআলা সবাইকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমিন।